শুভ দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আকাশ বাংলা চ্যানেল থেকে। এই মুহূর্তে সামনে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের অফিসের সামনে, যেখানে বাংলাদেশ যুব অধিকার পরিষদ অবস্থান কর্মসূচি পালন করতেছে। সরকারের দুই উপদেষ্টা এপিএস এবং গাজী সালাউদ্দিন তানভীরের দুর্নীতি তদন্ত অগ্রগতি জানতে দুদকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ। জানিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মুনতাজুল মুর্শেদ। সরকারের দুই উপদেষ্টা এপিএস এবং গাজী সালাউদ্দিন তানভীর দুর্নীতি তদন্তের অগ্রগতি জানতে দুদকের সামনে অবস্থান পালন করতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ গত 27শে এপ্রিল বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পরে তারা একটি স্মারকলিপি জমা দিয়েছিলেন। এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ থাকার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের এই অবস্থান কর্মসূচি। গত 15 দিন অতিবাহিত হওয়ার পরে কোনো তদন্তের অগ্রগতি নাই বলেই এমনটা দাবি করে আসছেন এবং তারই পরিপ্রেক্ষিতে তদন্ত কতদূর এগোচ্ছে এটা জানার জন্যই আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের এই অবস্থান কর্মসূচি। দুর্নীতি দমন কমিশন সামনে অবস্থান কর্মসূচি একসাথে চলে না। দুদকের সামনে কর্মসূচি পালন করেছিলাম সাবেক উপদেষ্টাদের এপিএস-পিএসদের দুর্নীতি আপনারা অবগত আছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং স্বাস্থ্য উপদেষ্টা এপিএসদের যে 100 কোটি টাকার দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এই কর্মসূচি পালন করেছিল। আমরা এই কর্মসূচি শেষে একটি প্রতিবেদন দাখিল করেছিলাম এই দুদকে এবং তারা আশ্বস্ত করেছিল এবং আমরা আলটিমেটাম দিয়েছিলাম আগামী 15 দিনের মধ্যে এই এপিএস, পিএস এবং পিওদের যে দুর্নীতি, সেই দুর্নীতির সুষ্ঠু তদন্ত করতে হবে এবং সেই তদন্তের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদেরকে তারা কথা দিয়েছিল, দুদকের কর্মকর্তারা কথা দিয়েছিল যে ঠিক আছে আগামী 15 দিনের ভিতরে আমরা এই এপিএসদের দুর্নীতি উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনবো। কিন্তু আমরা দেখেছি 15 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এই দুদক নিশ্চুপ কোন ধরনের প্রতিবেদন তো প্রকাশ করেই নাই, বরং এই দুর্নীতির বিষয়টা ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা ধারণা করছি যেহেতু সরকারের দুই ঊর্ধ্বতন উপদেষ্টা তাদের এপিএসদের এই দুর্নীতি প্রকাশিত হয়েছিল, আমরা ধারণা করছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা চাপ প্রয়োগ করে এই দুদক কর্মকর্তাদের এই প্রতিবেদনকে তারা ধামাচাপা দিয়ে রেখেছে। আপনারা জানেন